আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। লিভ লাইফ উইথ সৌমি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকেরও কিন্তু সকাল সকাল আমি ব্লগটা শুরু করছি, কারণ আজকে তো ওদের স্কুল আছে। আর এখন ধরুন স্কুল তো চলবেই, তো সেই জন্য ভাবি যে সকালে টিফিনের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। আজকের ওদেরকে বানিয়ে দিচ্ছি চিজ কর্ন পাস্তা। তো এটার জন্য আমি ব্যবহার করব ম্যাগির এখন যে পাস্তাটা আছে সেই পাস্তাটাই আমি ইউজ করব। তো সেটার জন্য প্রথমে আমি এখানে তেলের মধ্যে পনিরটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচি, পনির আর একটু ওই যে সুইট কর্ন যেটা হয় সেগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে একটু জল দিয়ে ফুটিয়ে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। পাস্তার সাথে ওখানে টেস্ট মেকার তো পাওয়াই যায়, ওর ভেতরেই থাকে। টেস্ট মেকারটাকে জলে গুলে দিয়ে দিলাম আর একটু চিজ দিয়ে দিলাম ওপর থেকে। আর এগুলোকে আমি একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হওয়ার পরে আমি ওটাকে ভরবো হচ্ছে টিফিন বক্সে। চলুন, তারপর ওরা বেরিয়ে গেলে আবার কথা বলছি আপনাদের সাথে। ওরা বেরিয়ে পড়েছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। চা বা ব্রেকফাস্ট এগুলো সমস্ত খাওয়া আমাদের হয়ে গেছে। আসলে একটু তাড়াতাড়ি আজকের কাজ করার চেষ্টা করছি, কারণ আমার কাজের দিদি আজকে ছুটি নিয়েছে। তো সেই জন্য অনেকগুলো কাজই রয়েছে, করতে হবে। তো আজকের করছি একটা পনিরের তরকারি। আমি আলু ক্যাপসিকাম এসব দিয়ে পনিরের তরকারিটা করে নেবো। আর পনিরটা নর্মালি আমি ভেজে দিই না তরকারিতে, কিন্তু আজকের ভাবছি একটু ভেজে দেবো। এমনি একটা মশলা বানিয়েছিলাম, আদা, টমেটো, লঙ্কা এসব দিয়ে বেটে একটা মশলা তৈরি করেছিলাম, সেটা দিলাম। আর একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন মিষ্টি স্বাদ মতন দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি পনিরগুলোকে ভাজতে দেবো। পনিরের তো ধরুন নিজস্ব সেরকম কোনো টেস্ট থাকে না, তো সেই জন্য পনিরটাকে একটুখানি ভেজে নিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে অতিরিক্ত ভেজে ফেললে আবার পনিরটা শক্ত হয়ে যায়, তখন আবার আমাদের খুব একটা ভালো লাগে না। আবার আমি কি করি, এরকম ভাজতে ভাজতেই কষতে কষতে মাঝে মধ্যে আমি পনিরটা দিয়ে দিই, মানে যখন আমি পনির ভাজি না তখন। তো তাতেও কিন্তু পনিরটা খুব সফট থাকে। তবে আজকের একটু ভেজেই দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে আমি একটু নুন আর হলুদ আর একটু জিরে গুঁড়ো, এই তিনটে দিয়ে আমি পনিরটাকে ভাজলাম। তাতে কিন্তু পনিরটা খুব মানে টেস্টটা খুব বেড়ে যায়। আর মানে তরকারির মধ্যে ওইভাবে পনিরটা ভেজে দিলে তরকারিটা খেতেও খুব ভালো লাগে। আর তারপরে কষে টষে একটু হালকা করে জল দিলাম। ব্যাস, এবারে নামিয়ে নেব। আর এর সাথে একটু ডাল করব। আমি মুগ মুসুর মিশিয়ে আজকে ডালটা সেদ্ধ করে রেখেছি। আজকে ভেবেছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে ভালো করে কষে ডালটা করে নেব। রান্না বান্না সব কমপ্লিট করে নিলাম। করে নিয়ে আমি এখন এখানে বুক শেলফের এই নিচের তাকটা একটু গুছিয়ে নিচ্ছি।
এই তাকটাতে আমি ওদের যত রকমের গল্পের বই, আঁকার বই, তারপর অনেক বড় বড় যে গল্পের বইগুলো হয় সেইগুলো রাখি, বোর্ড গেমসগুলো রাখি, তারপর বড় বড় প্যাকেটের যে রং হয় অন্য কোথাও ঢুকতে চায় না সেইগুলো এই নিচের এই তাকটার মধ্যে আমি গুছিয়ে রেখে দিই। তাতে কি হয়, ওদেরও যখন ইচ্ছা হয় তখনই এখান থেকে বার করে নিয়ে খেলতে পারে। আর তাক ঝাড়াঝাড়ি করা মানে তো ধরুন একটু তো ময়লা পড়বেই, আর ধুলো তো হবেই। আর আমি যেরকম বলেছিলাম আগেই যে মানে আমাদের বাড়িটা যেহেতু রাস্তার একদম পাশেই আর কি, তো সেই জন্য ধুলোটাও ভীষণ হয়। আর বাড়িতে বাচ্চারা থাকলেও ঘর একটু নোংরা হয়। তো জেনারেলি মানে ঝাড় দেওয়া মোছাটা পরিষ্কারটা প্রত্যেক দিনেরই একটা কাজ। তো চলুন ভালো করে করে নিই সেগুলো। আমি যেখানটায় বসে কাজ করি সেইখানটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ অনেক রকম জিনিস মানে ড্রয়ার থেকে বেরিয়ে যায়, তো ড্রয়ারের মধ্যে সেগুলো আবার ঠিকঠাকভাবে অর্গানাইজ করে না রাখলে তখন কাজের সময় খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্য ওগুলো একটু গুছিয়ে নিলাম, আবিরের বই খাতাগুলো গুছিয়ে দিলাম। আর এইটা হচ্ছে স্ক্র্যাপ বুক, এটা কালকে কিনে এনেছি। স্ক্র্যাপ বুকের পাতার কালারগুলো এত সুন্দর, তাই ভাবলাম আপনাদেরকে দেখাই। একদম ছোটবেলার কথা মনে পড়ে যায় বলুন, এই রং বেরঙের পাতার স্ক্র্যাপ বুক কি সুন্দরই না লাগে। আজ কিন্তু বাইরে ভীষণ রোদ, মানে সকাল থেকেই আজকের এত রোদ উঠেছে, এত গরম যে ভাবাই যায় না। মানে আমি তো এখন এই যে জামা কাপড়গুলো শুকোতে দেবো, আমি ভাবছি তো বোধহয় 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে একদম। আর সাংঘাতিক রোদ উঠেছে আজকে সকাল থেকে। আর আজ কিন্তু বুধবার, আজ কিন্তু শিবাশিসের ছুটিও বাড়িতেই আছে। তো আমি এই কাজকর্ম করছি, তার সাথে ওর সাথেও গল্প হচ্ছে। আজকে ভেবেছিলাম একদম কথা কম কাজ বেশি হবে, মানে করব আর কি। তো শিবাশিস বলল যে সেটা তো হবে না, তুমি কাজও বেশি বেশি করো, কথাও বেশি বেশি বলো, কোনো অসুবিধা নেই। তা আজ তো শোনার লোক রয়েছে। তাহলে ঠিক আছে, চলো তাহলে তাই হোক। আসুন আপনাদের সাথে একটা জিনিস দেখাই। এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো শুকোতে দেবো। আর এই যে এইটা হচ্ছে দোপাটি গাছ, গাছটা এত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। কিন্তু গাছটা হয়েছে হচ্ছে লেবু গাছের কাছে, মানে ছোট্ট একটা লেবু গাছ সবে এনে বসানো হয়েছিল, তো সেই লেবু গাছের ওখানে এই এত বড় দোপাটি গাছটা হয়েছে। এবার গাছটা তোলাও যাচ্ছে না, কিছুই না, আর রয়েছে এখন থাকুক। আর তার পাশে এই ড্রামটার মধ্যে এই পেয়ারা গাছটা বসানো হয়েছিল। তো এই প্রথম এইবারেই বসানো হলো, তো দুটো পেয়ারা তো হয়েছে, আমি তো মাঝে মাঝেই দেখাই আপনাদেরকে ভিডিওতে। তো একটু একটু করে বড় হচ্ছে পেয়ারাটা, খুব ভয়ে ভয়ে আছি কোন দিন হনুমান আসবে সব পেয়ারা টেয়ারা খেয়ে চলে যাবে। তো যাই হোক, আপাতত এখনো রয়েছে। আর আজকের এই কাঁথাটা কেচেছিলাম, এটা ওই পুরনো শাড়ি দিয়ে 2-3টে শাড়ি একসাথে করে সেটাকে সেলাই করে এই কাঁথাটা যখন আবিরার্য ছোট ছিল তখন ওদের ঠাকুমা বানিয়ে দিয়েছিল। তো সেইটা এখনো গায়ে নেয়, তো মাঝে মধ্যে কেচে দিই। আর ঠাকুরের ফুল তুলে নিয়ে এসে এখন তো চান টান করে পুজো করে নিয়েছি। আর তারপরে এখন এসেছি একটু রান্নাঘরটা গোছাবো বলে। যেদিন দেখবেন লোক আসে না সেদিন কিন্তু আমার বেশি বেশি কাজ করতে ইচ্ছে করে, কেন কি জানি। মানে তখন যেন মনে হয় সব জায়গাটাই নোংরা হয়ে রয়েছে, সব জায়গাটাই একটু বেশি বেশি পরিষ্কার করি। আপনাদেরও কি এরকম হয় যে যেদিন লোক আসে না সেদিনই যেন একটু বেশি পরিষ্কার করার ইচ্ছা হয়? আমার একটু হয়।
তো এইখানটাতে ওপরটাতে এখানে মাইক্রো ওভেনটা ছিল, সেটাকে নিচে নামিয়ে এই ওপরে আমি এখানটাতে একটা ওই শেলফ লাইনার যেগুলো হয় ওইটা পেতে তার উপরে আমার কাছে এই খুব সুন্দর দেখতে একটা ওই ডিশ ড্রাইং যে ম্যাটগুলো হয় সেই একটা ছিল, সেইটা এখানে পেতে দিলাম। আর তার উপরে এখন আমি জলের বোতলগুলো অর্গানাইজ করে রাখবো। আসলে জলের বোতলগুলো নিচের তাকে রাখলে জলটা মানে তখন কোন বোতলে জল আছে কোন বোতলে নেই এটা বুঝতে পারছি না, তো সেই জন্য ওটাকে ওপরে রাখলাম। আর নিচে মাইক্রোওভেনটা রেখে তার পাশে একটু জায়গা ছিল, সেইখানে আমি একটা ট্রেতে কিছু জিনিস অর্গানাইজ করে রাখছি, যেরকম বিস্কুটের একটা এই যে রেখেছি স্টিলের এই কৌটোটা, তারপরে ওই ছোট লাল কৌটোটার মধ্যে আমি ওই ওষুধ খাওয়ানোর যে ছিপি হয়, তারপরে ওআরএস, তারপর আইসক্রিম স্টিক, এইগুলো রাখি। এই টুকটাক জিনিসগুলো হঠাৎ করে দরকার পড়লে পাওয়া যায় না, তো সেই জন্য আমি ওগুলোকে একটা ওই লাল রঙের কৌটোর মধ্যে রাখি, যাতে যখন দরকার পড়বে তখন যেন হাতের কাছে পাই। আর এখানে আচার, মৌরি, তারপরে মধু, আর্নিকাটা রাখলাম। মানে বাড়িতে বাচ্চারা থাকলে আর্নিকাটা ভীষণ দরকার পড়ে আমার ক্ষেত্রে। আর একটা ওই কাপের মধ্যে আমি রাখলাম হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাশ, যেগুলো গ্যাস ট্যাসগুলো মানে ক্লিন করতে আমার কাজে লাগে, সেইগুলো রাখলাম। একটা কাপের মধ্যে গার্ডার আছে, সেইগুলো রাখলাম। মানে সব সময়ের জন্য দরকার পড়ে যে জিনিসগুলো একদম হাতের কাছে অল টাইম লাগে, সেইগুলো একদম হাতের কাছে অর্গানাইজ করে রাখলাম। আর উপরে এখানে বোতলের পাশে আমার মিক্সিটা থাকে, তার পিছনে চপিং বোর্ড। আর এখানে আরেকটা জিনিস রাখতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই গুড়ের কৌটোটা, তো এটাও আমার প্রতিদিন লাগে। আর এই দেখুন কথা বলতে বলতে ওরাও সব স্কুল থেকে চলে এসেছে, তো চলুন আমি এই দেখুন চলে এলাম কথা বলতে বলতে কিন্তু ছাদে চলে এসেছি। জামা কাপড় মোটামুটি শুকিয়েই গেছে, এগুলো সব এবারে তুলে নেব, আর তারপরে দেখা হবে আবার বিকেল বেলায়। ওদেরকে এখন খেতে টেতে দেবো। এখন সন্ধে হয়ে গেছে আর বাইরে সাংঘাতিক বৃষ্টি পড়ছে। আসলে সকালে সাংঘাতিক গরম ছিল, তো মনেই হচ্ছিল যে বিকেল থেকে হয়তো আজকে বৃষ্টি হলেও হতে পারে। তো এই বৃষ্টির মধ্যে এখন শিবাশিস যেহেতু বাড়িতে আছে, তো বলছে যে চলো একটু মুড়ি মাখাই। তো আমি এখানে একটু পেঁয়াজ কুচি, শসা কুচি এইসব দিয়ে একটু মুড়ি মাখাচ্ছি। টমেটো কুচি দিয়েছি, একটু লঙ্কা কুচি দিলাম, তারপরে একটুখানি ওই সল্টের যে চিনে বাদাম হয় সেইটা দিলাম। তারপরে এর মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো দেব, আর সস দেব, একটু চাট মশলা দেব, তারপরে একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি সেও ভাজা থাকে উপরে একটু সেও ভাজাও ছড়িয়ে নিতে পারেন, আমার কাছে আজকে সেও ভাজাটা শেষ হয়ে গেছে, তো এইভাবেই বানাচ্ছি। আর এটার সাথে করেছিলাম হচ্ছে কফি। তো ব্যাস বৃষ্টি দেখতে দেখতে তারপর একটু গল্প করতে করতে এগুলো খাওয়া দাওয়া হয়েছিল, তারপর সন্ধেবেলা আবার ওদেরকে পড়তে বসিয়েছিলাম। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। বুধবারগুলো যেহেতু শিবাশিস বাড়িতে থাকে, একটু ভালো গল্প টল্প করে কাটাই। তো চলুন আজকের ব্লগটা এবার আস্তে আস্তে এখানেই শেষ করি। চারিদিকে সব সন্ধে দিচ্ছে, সন্ধে হয়ে গেছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।